নমস্কার বন্ধুরা, আজ সন্ধেবেলায় আবার যথারীতি আমি হাজির হয়েছি আপনাদের সামনে গল্প বলবার জন্য। আজকে যাকে নিয়ে গল্প বলবো তিনি একজন রাজনীতির ওপরের সারির মানুষ, কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের সঙ্গে তার খুবই হৃদ্যতা ছিল। একদিন ওরকম আমি কলকাতার ফ্লাইটে, কলকাতা থেকে দিল্লির যে সকালবেলা ফ্লাইট, সেটাতে বেশিরভাগ সময়ই অনেক রাজনীতির ব্যাপারে সংযুক্ত সেরকম মানুষজন যাওয়া আসা করতেন। হয়তো সকালের ফ্লাইটে গেলেন, গিয়ে রাত্রের ফ্লাইটে ফিরলেন। ইনিও সেরকমভাবেই একদিন আমার জাহাজে উপস্থিত হয়েছিলেন। আমি তো সিনিয়র মোস্ট ছিলাম আর ওনারা বসতেন যে ক্লাসে, তো স্বাভাবিকই আমার সঙ্গেও ইন্টারাকশন অনেকটাই হতো ওনাদের। আমার সঙ্গে যে জুনিয়র মেয়েটি ছিল সেও খুব সুন্দর কাজকর্ম করে, তাকে আমি সাথে নিয়ে কাজ করছিলাম। ভদ্রলোক যখন ঢুকলেন দেখলাম যে সর্দিতে তাঁর একেবারে বিপর্যস্ত অবস্থা। গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার শরীরটা ভালো নেই নাকি? উনি বললেন, দেখুন না কি অবস্থা, সর্দিতে একদম ভয়ানক কাবু করে ফেলেছে, আর রাত্রিবেলায় বাড়িতে কোনো সেরকম সর্দির ওষুধও ছিল না, এত সকালবেলায় তো ওষুধের দোকানও খোলা পাওয়া যায় না, তাই আমি অগত্যা এয়ারক্রাফটে চলে এসেছি কোনো ওষুধপত্র না খেয়ে। আমি বললাম, মা বই, কোনো চিন্তার কারণ নেই, আমাদের কাছে ফার্স্ট এড বক্স থাকে, ফার্স্ট এড বক্স খুলে আমি নেজাল ড্রপ বার করে আপনাকে দিয়ে দেবো, তাতে আপনার আর কানে ব্যথা হবে না, সর্দিটাও একটু টেনে যাবে। আমি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এই পদ্ধতিটা আপনার জন্য করে দিচ্ছি। গ্যালির ভেতরে গিয়ে আমি আমার সঙ্গে যে জুনিয়র মেয়েটি ছিল তাকে বললাম, শোন, ওপেন আপ দ্য ফার্স্ট এড বক্স অ্যান্ড টেক আউট দ্য নেজাল ড্রপ, কারণ ওয়ান অফ দ্য gentleman, he is having severe cold and he is going to experience severe pain in the ear after takeoff, during takeoff and landing, so we have to do something about it, you know, so you open up the first aid kit. তো আমার সঙ্গের মেয়েটি তো সঙ্গে সঙ্গে গিয়ে ফার্স্ট এড কিটটা খুলে নেজাল ড্রপটা বার করে আনলো। বার করে আনার পরে ও বাক্স নেজাল ড্রপটা খুলেও ফেললো। মিন টাইম দেয়ার ওয়াজ আ ককপিট কল, আর আমাদের চাকরিতে ককপিট কল ওভার রুলস এভরিথিং। ককপিট কল এলে সিনিয়র মোস্টকে সমস্ত কাজ ছেড়ে আগে ককপিট অ্যাটেন্ড করতে হবে। বলা যায় না কোনো ইমার্জেন্সি অপেক্ষা করে আছে কিনা তার জন্য, সেই জন্যই এই ব্যবস্থা। তো আমি ওকে বললাম, তুই এটা নিয়ে একটু দাঁড়া, নেজাল ড্রপটা নিয়ে আমি ককপিটটা দেখে এসে তারপর এটা দিয়ে দিচ্ছি ওনাকে। মেয়েটি খুব উৎসাহ ভরে বলল যে, আমি দিয়ে দিই এটা, নেজাল ড্রপটা আমি দিয়ে দিই ম্যাডাম, আইল পুট ইট ফর হিম, আই ক্যান ম্যানেজ। আই সেড, ইফ ইউ ক্যান ম্যানেজ দেন ইউ গো। বলে আমি ককপিট কলটা অ্যাটেন্ড করতে চলে গেলাম। ককপিট কলটা সামান্যই একটা কাজের জন্য ক্যাপ্টেন আমাকে ডাকছিলেন, সেটা হয়ে যাওয়ার পর আমি আবার গ্যালিতে এসে দেখি মেয়েটি হাসি হাসি মুখ করে ওই নেজাল ড্রপের বটলটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, কি হলো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দ্য জব ইজ ডান? তো ও আমাকে বললো, ইয়েস ম্যাম, ইটস বিং ডান। আমার না কিরম একটু সন্দেহ হলো, জানেন, ওর অতটা হাসি মুখ দেখে কে জানে কোথায় একটা কি মনে খচখচ করলো। আমি ওকে বললাম, ওয়্যার ডিড ইউ অ্যাপ্লাই দ্য ড্রপ? বললো, ওয়াই, ইন দ্য ইয়ার অনলি। আই সেড, হোয়াট? শি সেড, ইন দ্য ইয়ার অনলি। বুঝুন ব্যাপার, নাকের ড্রপ সে কানে দিয়ে দিয়েছে। আমার তো হয়ে গেছে একদম। আমি ভাবলাম যে এবারে আমার চাকরিটাই বা রাখবো কী করে, আর ছোটো মেয়েটিকেই বা আমি বাঁচাবো কী করে। যাই হোক, কিছু করার নেই, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। কাজেই ব্যাপারটা আমি তাকে বললাম, তুমি যে ওটা কানে দিয়েছো সেটা তুমি কখনো কাউকে বলবে না, তোমার আর আমার মধ্যেই থাকবে ব্যাপারটা, আর আমি ভদ্রলোককে দেখছি বাকিটা। তারপরে আমি একটা গরম টাওয়েল ভালো করে জলে ভিজিয়ে নিয়ে, গরম জলে নিয়ে ওনার কাছে গিয়ে বললাম, আপনি এটা একটু মুখে দিন, তাহলে আরাম পাবেন। দিয়ে ভদ্রলোক দেখলাম একটা বালিশ নিয়ে একটু ঘুমিয়ে পড়লেন। নামার সময় আমি জিজ্ঞেস করলাম যে, কেমন আছেন স্যার আপনি? উনি বললেন যে আমি ভালোই আছি। আমি ভাবলাম এই যাত্রায় আমার বিপদটা বোধহয় কেটে গেল। না, জানেন তো, বিপদ একবার পিছনে লাগলে না, সে মোটে তার কারুর পিছন ছাড়ে না। পরের দিন সকালবেলা ওই সেম ফ্লাইটে আমরা কলকাতায় ফিরছি, দেখি ওই ভদ্রলোক আবার এসে হাজির হয়েছেন। আমার তো হয়ে গেছে, আমার খালি একটাই দুশ্চিন্তা, আজকে যদি ভদ্রলোক আবার সর্দির কথা বলেন তাহলে এবারে আমি ড্রপটা কোথায় দেব। জেনে শুনে তো আমি তার কানে দিতে পারবো না, ওটা নাকেই দিতে হবে। তাহলে উনি ভাববেন যে গতকাল কেন তাহলে আমার কানে দিলেন।
আমি মানে চিন্তায় ভাবনায় আমার একেবারে অবস্থা কাহিল। আমি আমার ছোট মেয়েটিকেও কিছু বলছি না, কারণ আমার টেনশনটা শুধু শুধু ওকে দিয়ে কোনো লাভ নেই। আমি আস্তে আস্তে ভদ্রলোকের কাছে গিয়ে বললাম, স্যার আজকে শরীরটা কেমন আপনার? উনি বললেন, আমার চমৎকার কাজ করেছে আপনার দেয়া ড্রপ, আমার একদম সর্দি টর্দি সব চলে গেছে, আমি খুব ভালো আছি আজকে। আমি বললাম, বাবা এই জন্যই তো আমরা এগুলো করি, আপনাদের জন্য চেষ্টা করি, জানেন আমরা কি আর খুব বেশি কিছু করতে পারি? আমি তো একদম বিনয়ের অবতার হয়ে গেলাম। বললাম, যাই হোক আপনি যে ভালো আছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে, এক কাপ গরম গরম চা বানিয়ে দিই? বললেন, হ্যাঁ তাহলে তো খুবই উপকার হয়। আমি সঙ্গে সঙ্গে তাকে এক কাপ গরম গরম চা বানিয়ে দিয়ে এলাম। সে যাত্রার মতো বিপদটা সামলালাম, বুঝলেন? নাকের ড্রপ কানে দিয়ে প্রায় চাকরি যাবার অবস্থা হয়েছিল। এবারে বুঝতে পারছেন কেন গল্পটার নাম দিয়েছি নাকের জলে চোখের জলে? আপনারা কি একটু মজা পেলেন গল্পটাতে, নাকি আমাদের আনাড়ি ভাবলেন? আসলে তা নয়, মেয়েটি একদম নতুন ছিল, আর ও বারবার আমাকে বোঝাতে চাইছে যে তুমি তো কানে ব্যথার কথা বলেছিলে আমাকে, তো আমি কানেই দিয়েছি ড্রপটা। যুক্তির দিক থেকে দেখতে গেলে খুব একটা খারাপ নয়, কিন্তু ড্রপটার গায়ে তো বড় বড় করে নেজাল ড্রপ লেখা আছে, সেটুকু একবার দেখার দরকার ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিছু করার নেই। এ যাত্রা আমরা বেঁচে গেছি, চাকরিটা রয়ে গেল আমারও, আমার কলিগেরও, তাইতেই আমি খুব খুশি। আপনারা খুশি হলেন তো? ধন্যবাদ, ভালো থাকবেন।